লতির বড়াটা এভাবে করলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো লতির বড়াটা বানিয়েছিলাম, তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানিয়েছিলাম। লতির বড়া বানানোর জন্য এখানে মসুরের ডাল, আমি 1 কাপ মতো মসুরের ডাল নিয়েছিলাম। মসুরের ডালকে ওই 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। খুব ভালো মতো ভেজানো হয়ে গিয়েছে, ধুয়ে নিয়ে এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব মিহি করে ব্লেন্ড করা যাবে না, ওই কয়েকবার ঘুরিয়ে নিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন, একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু জাস্ট একটু বেটে নিয়েছি। এইদিকে আমার ডালটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে পটলের লতিগুলো হয় সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এটাই বেটে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু তেতো তেতো ভাব থাকে কিন্তু সেই রকম তেতো লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। এবার পটলের লতিগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এই তো দুটোই আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে যে উপকরণগুলো লাগবে সেগুলোই দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে এভাবে দিলেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম, মানে ওই 1 চিমটি পরিমাণ লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়ে দিব জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আমি, একদম অল্প একটু, যেহেতু কাঁচা লঙ্কাটা দেবো সে কারণে অল্প একটু দিয়েছিলাম। আর এখানে 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, একটু বাটাবাটিটা করে নিলেই কিন্তু বানানো তাড়াতাড়ি হয়ে যায়। এবার খুব ভালো মতো মিশিয়ে নেব। তো আমি ভাবলাম যে একটু নতুন জিনিস বানালাম, নতুন না, এটা হয়তো অনেকজন খেয়েছে, বাট আমি কিন্তু প্রথম বানাচ্ছি। এভাবে কিন্তু আমি আগে বানানো হয়নি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভেজেছিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে এই তো 2 দিক গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 2 দিক উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই তো উল্টিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু বেশি সময় নেয় না ভাজতে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর খাওয়াটাও কিন্তু এভাবে খুব ভালো। আর এখন যেহেতু পটলের লতিটা বেশি পাওয়া যাচ্ছে, তো আপনারা এভাবে কিন্তু ভেজে খেতে পারেন।